গুড মর্নিং। সকাল সকাল আজকে সংসারের সমস্ত কাজ, রান্না, স্নান সমস্ত কিছু হয়ে গেছে। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 11টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এদিকে গতকাল রাত্রে করেছিলাম একটু পায়েস আর রুটি, আর এটা কিন্তু খেজুরের গুড়ের পায়েস। অনেকটা খেজুরের গুড় আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। এরকম অসময় মাঝে মাঝে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গুড়ের পায়েস, সুজি বা সিমই যাই বলুন না কেন। তো গতকালকে একটু পায়েস করেছিলাম, তো পায়েস আর রুটি ছিল, তো সেটাই বিজয় সকালে খেয়ে বেরিয়ে গেছে। আর এই যে সকাল সকাল আমি একেবারে দুবেলার মতো সয়াবিনের তরকারি করে রেখে দিয়েছি। আর আজকে সয়াবিনটা খেতে এত অপূর্ব হয়েছিল, এখনও পর্যন্ত ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছেন। আমার রান্না টান্না, স্নান ধান সমস্ত কিছু হয়ে গেছে, তবে আমার আর বাবুর সকালের খাওয়া হয়নি। বাবু ঘুমিয়েছিল, ঘুম থেকে অনেকটা লেটে উঠেছে, আর আমি সমস্ত কাজটা সেরে স্নান করে উঠেই ভেবেছিলাম খাবো। তো এখানে এই যে বাবুর খাবারটা বেড়ে দিয়েছি, আমিও খাবারটা নিয়ে নেব। আর ওদিকে দেখতেই পেলেন সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই রয়েছে। তো এই যে বাবুকে খাবারটা দিয়ে দিয়েছি, যদিও ও নিচে নেমে এসে টেবিলে বসেই খেয়েছিল। ওদিকে ভাগ্যিস গতকালকে জামাকাপড়গুলো সব কেচে দিয়েছিলাম। গতকালকে তেমন একটা বৃষ্টি হয়নি, সমস্ত জামাকাপড়ই শুকিয়ে গেছিলো। দু একটা হালকা ভেজা ছিল, তবে সেগুলোও শুকিয়ে গেছে। তো গতকালকে আর সন্ধ্যাবেলায় কোনো রকম জামাকাপড় ভাঁজ করিনি, তাই এখন সময় রয়েছে হাতে। আমার তো সমস্ত কাজ হয়েই গেছে, তাই ভাবলাম এখন জামাকাপড়গুলো সব ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখি। তবে আমি এখনও কিন্তু ভাত বসাইনি, ভাতটা ওই 1টার দিকে বসাবো, যদিও দুপুরে খেতে খেতে আমাদের 2টো বেজে যায়। তো তার আগেই খুব ভালোভাবে ভাতটা হয়েও যাবে। এখন তো বর্ষাকাল চলছে, আর বর্ষাকালে দেখবেন ঘর বাড়ি, তারপরে জামা কাপড় খুব বেশি নোংরা হয়। তবে পরিষ্কার পরিচ্ছন্ন না করেও থাকতে পারি না, আর এই টাইমটা না পরিশ্রমটা একটু বেশিই হয় বর্ষার সময়। তবে পরিশ্রম হলেও এই বর্ষার সময় অন্তত ঘরবাড়ি, জামাকাপড় একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়। আর এমনিতেও আপনারা দেখেনি আমার জামাকাপড় কাচার একটু বাতিক বেশিই রয়েছে। আমাদের সবসময় চেষ্টা থাকে আমাদের ঘরবাড়ি যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, শান্তিময় এবং অর্গানাইজ থাকে। তবে আমাদের ব্যস্ত রুটিনে অনেক সময় কিছু ছোট ছোট জিনিস আনখেয়াল হয়ে যায়, আর সেই অবস্থাতেই প্রয়োজন অল্প অল্প সময় বের করে আমাদের ঘরকে আবারও সাজানো গোছানো, যাতে ঘরে সব সময় পজিটিভিটি আর ফ্রেশ ব্যাপারটা বজায় থাকে। আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সহজ উপায় এবং রান্নাঘরের ছোট ছোট কাজ আর বাড়িঘর রিসেটিংয়ের কিছু সিম্পল টিপস, যেগুলো খুব সহজেই পরিশ্রম ছাড়াই নিজের রুটিনের মধ্যে সেট করতে পারবেন। নর্মালি ডিটারজেন্ট দিয়েই আমরা জামা কাপড় কাচি, তবে এই বর্ষার সময় যত দামি ডিটারজেন্টই ব্যবহার করুন না কেন, জামা কাপড় দিয়ে একটা ব্যাড স্মেল বের হয়। কারণ হাওয়ায় যেহেতু আর্দ্রতা বেশি থাকে, রোদের তাপ তেমন একটা থাকে না, সেই কারণে একটা ব্যাড স্মেল হয়। তো সেই ক্ষেত্রে জামা কাপড় কাচার সময় যদি আমরা কমফর্ট ইউজ করি, সেই ক্ষেত্রে দেখবেন জামা কাপড় দিয়ে খুব সুন্দর ফ্রেগরেন্স বের হয়। আর তার পাশাপাশি এই বর্ষার সময় অন্তত ফ্লোর ক্লিনের দিক থেকে একটু বেশি সতর্কতা বজায় রাখতে হয়। কারণ এই টাইমে যেহেতু বাইরে বৃষ্টি, কাদা অনেক কিছুই থাকে, সেই ক্ষেত্রে আমাদের ঘরের মধ্যে বা ফ্লোরেও ওই জীবাণু প্রবেশ করতে পারে। সেই ক্ষেত্রে একটা ভালো কোয়ালিটির ফিনাইল, কোনো রকম হার্মফুল কেমিক্যাল ছাড়া যে ফিনাইলগুলো পাওয়া যায়, বা ডেটল আপনারা ফ্লোর ক্লিনার হিসেবে ব্যবহার করতে পারেন। বাচ্চা থাকলে বা বয়স্করা থাকলে সেই ক্ষেত্রে ভীষণ উপকার হবে, তার পাশাপাশি অসুস্থতাও কম ছড়াবে। গুড ইভিনিং, আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। এখন বাজে সন্ধ্যা 6:30, এইমাত্র সন্ধ্যাটাও দিয়ে নিলাম। তো চলুন এখন যাব রান্নাঘরে যেয়ে দুজনার জন্য 2 কাপ চা বসিয়ে দেবো। বাবু গিয়েছে পড়তে, বাবুর পড়া ছিল, বৃষ্টির মধ্যেও সেই রেনকোট পরে পড়তে যেতে হয়েছে। এদিকে আমার আর বিজয়ের জন্য 2 কাপ চা করে নিয়েছি। তো চলুন এখন বসে দুজনে একটু চা খাই। ওদিকে চা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো চলুন রান্নাঘরে বেশ কিছু কাজ রয়েছে, তো সেগুলোই করে নেব। মাসের শেষে বা শুরুতে খুব প্রয়োজনীয় একটা কাজ, সেটা হলো কিচেনটাকে আরও একবার রিসেট করে নেওয়া। আর তার পাশাপাশি এটাও দেখে নেওয়া যে অলরেডি আগের থেকে কি মুদি বাজারগুলো ঘরে রয়েছে,
যাতে পুনরায় আবারও অর্ডার না করে ফেলি। আর তার পাশাপাশি অনেক সময়ই দেখবেন আমরা সুপার মার্কেটে গেলে বা সুপার মার্কেট থেকে কোনো কিছু অর্ডার দেওয়ার সময় এমন দু একটা জিনিস তো পারচেস করেই থাকি যেগুলো কোনো এক সময় ব্যবহার করব বা রান্না করব বলে কিনে আনি, তবে সেই জিনিসটা সহজেই আমাদের আর ব্যবহার করা হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে নতুন করে কোনো গ্রসারি অর্ডার দেওয়ার আগে বা নিয়ে আসার আগে তো সেইগুলো আগে শেষ করে নিতে হয়, আমার তাই মনে হয়। না হলে ডেট এক্সপায়ার হয়ে গেলে তখন সেই জিনিসগুলো ফেলতে অনেক বেশি কষ্ট হয়। আর এমনিতেও এখন যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে দেখবেন যে কোনো জিনিসের মধ্যেই ফাঙ্গাস ধরে যায়, খুব সহজেই কোনো জিনিস নষ্ট হয়ে যায়। সেই কারণেই এই বর্ষার সময় আমি খুব কম পরিমাণেই মুদি বাজার বাড়িতে নিয়ে আসি, যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে আসি। তার কারণ বেশি একবারে স্টোর করা যায় না, বর্ষার সময় খুব তাড়াতাড়ি জিনিস নষ্ট হয়ে যায়। আপনারাও এই ছোট ছোট টিপসগুলো ফলো করে দেখতে পারেন, এতে অনেক সাশ্রয় হবে। তার পাশাপাশি কিছু কিছু জিনিস এমন রয়েছে যেগুলো ধরুন খুব কম আমরা ব্যবহার করি, তবে পরিমাণে কম। তা সত্ত্বেও সেই জিনিসগুলো নিয়ে এসে পরে একটা সময় ফেলে দিতে হয়। আমাদের ক্ষেত্রে যেমন এই জিনিসটা খুব হয়, টমেটো কেচাপ বলুন কিংবা সস বলুন বা ভিনিগার বলুন, এগুলো মাঝে সাঝেই প্রয়োজন হয়, তবে ডেট থাকাকালীন খুব কম ব্যবহার হয়। ওই প্রত্যেকবার কি হয়, এক্সপায়ার হওয়ার পরে ফেলে দিতে হয়, তারপরে আবার কিছুদিন পর যখন প্রয়োজন পড়ে আবারও আনতে হয়। তো সেই ক্ষেত্রে সবসময়ের জন্য ছোট যে বটল বা পাউচগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারেন, এতে অপচয়টা কম হয়। যাই হোক, এদিকে কথা বলতে বলতে কাউন্টার টপের ওপর যে র্যাকটা থাকে তো সেটা সরিয়ে ভালো করে ডিশ লিকুইড জেল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে তারপরে সব কন্টেনারগুলো ভালো করে পরিষ্কার করে মুছে জায়গা মতো রেখে দিয়েছি। গতকালকেই আমি বিজয়কে একটা লিস্ট করে দিয়েছিলাম ঘরে কোন কোন জিনিসগুলো কম রয়েছে, তো সেগুলোই আমি আনতে বলেছিলাম, তো বিজয় এনে দিয়েছে। সেগুলোকেই সব ঢেলে রাখবো। প্রত্যেক মাসের শেষে বা শুরুতে যদি মাসের এই মুদি বাজারগুলো একটা প্ল্যানিং আর একটা লিস্টের সঙ্গে করা যায় তাহলে আগামী মাস ভীষণ স্মুথলি কাটে। রান্না করতে করতে যদি কোনো জিনিস বাড়িতে না থাকে বা কন্টেনারে ঢালা না থাকে, সেই ক্ষেত্রে রান্না করতে দেখবেন খুব বিরক্তি বোধ হয়। তার পাশাপাশি আমরা যখন গ্রসারিগুলো লিস্ট বানাই বা গ্রসারিগুলো যখন বাইরে থেকে নিয়ে আসি, সেই জিনিসটাও মাথায় রেখে নিয়ে আসি যে এটার কি সিজন চলছে, শীতকাল, গ্রীষ্মকাল না বর্ষাকাল, সেই হিসেবেই আমরা মুদি বাজার অর্ডার দিই। কারণ প্রত্যেকটা সিজনেই কিন্তু আমাদের খানপানের অনেক রকম পরিবর্তন হয়। নতুন কোন কোন ডিশ তৈরি করব, তার পাশাপাশি সেগুলো তৈরি করতে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, কোন জিনিসগুলো এক্সট্রা রয়ে গেছে তো সেগুলোও ব্যবহার করতে হবে, সমস্ত কিছু দেখে বুঝে তারপরেই আমরা বাই করে থাকি। তার পাশাপাশি মুদি বাজারে কোন জিনিসগুলো রয়ে গেছে যেগুলো খুব তাড়াতাড়ি নষ্টও হয়ে যাবে, সেগুলোকেও ব্যবহার করতে হবে। তো এই ছোট ছোট সমস্ত রকমের জিনিসগুলো আমাদের কিচেনটাকে ম্যানেজ করতে অনেক সাহায্য করে। সুপারমার্কেটের তেজপাতাগুলো আমার ব্যবহার করতে ভীষণ ভালো লাগে, কারণ একদম পরিষ্কার থাকে, ধোয়া থাকে আর কি, কোনো রকম নোংরা ধুলো বালি কোনো কিছু লেগে থাকে না। সেই জন্যই আমার এই তেজপাতাগুলো ব্যবহার করতে খুব ভালো লাগে। এখন তো বর্ষাকাল, আর বর্ষার সময় দেখবেন চপ, পকোড়া, পেঁয়াজি এগুলো খেতে খুব ভালো লাগে। মাঝে মাঝেই মনে হয় এগুলো একটু করে খাই, সেই কারণেই বিজয়কে বেসনটা নিয়ে আসতে বলেছিলাম। বেসন সচরাচর আমি খুব বেশি বড় প্যাকেট এনে রাখি না, কারণ বেসনটা না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, দলা হয়ে যায়। আর এখন তো বর্ষার সময় তো বিশেষ করে বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তবুও নিয়ে আসা হয়েছে। পকোড়া 2-3 দিন করলেই হয়তো শেষ হয়ে যাবে, কারণ আমাদের বাড়িতে ছেলে বিজয় ওরা খুব ভালোবাসে পেঁয়াজি বেগুনি খেতে, খুব পছন্দ করে। আমি অনেককেই দেখেছি বেসন, ময়দা, সুজি এই ধরনের জিনিসগুলো ফ্রিজে স্টোর করে রাখতে, তবে ফ্রিজের মধ্যে এই ধরনের মশলাপাতি স্টোর করে রাখতে আমি খুব একটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না, সেই কারণে আমি রাখি না। তবে আপনারা চাইলে রাখতেই পারেন। বেসন, ময়দা এগুলো খুব একটা তাড়াতাড়ি নষ্ট হবে না, তার পাশাপাশি এর মধ্যে কোনো রকম ফাঙ্গাস বা পোকাও ধরবে না। তাড়াহুড়োর সময় দেখবেন অনেক ক্ষেত্রেই কোনো জিনিস আমরা যখন রিফিল করতে যাই, হাতের কাছে যে কন্টেনারটাই পাই র্যান্ডামলি, তো তার মধ্যেই সেই জিনিসটাকে ঢেলে রেখে দিই। তার ফলে দেখা যায়
একই জিনিস দুটো তিনটে কন্টেনারে পড়ে রয়েছে, আর সেগুলো সঠিক সময়ে ইউজ না হওয়ার কারণে অনেক সময় সেগুলো নষ্টও হয়ে যায়। সেই কারণেই আপনাদেরকে আমি প্রায়শই বলে থাকি, অন্তত মাসে 1 থেকে 2 বার কিচেনটাকে রিঅর্গানাইজেশন অবশ্যই করবেন। মাসে 1 থেকে 2 বার আপনারা যদি যে কোনো কন্টেনারগুলো একটু ভেতর থেকে পরিষ্কার করে করে নতুন করে সমস্ত মুদি বাজারগুলো রিফিল করেন, সেই ক্ষেত্রে সব মুদি বাজারগুলো ফ্রেশ থাকে, কন্টেনারগুলোও পরিষ্কার থাকে, আর আপনারা এটাও ফলো করতে পারবেন যে প্রত্যেকটা জিনিস তার সঠিক কন্টেনারে আছে কি নেই। এই কাজগুলো আপনারা একদম একবারেই শিখতে পারবেন না, আস্তে আস্তে সমস্ত কিছু শিখে যাবেন। যদি আপনারা নিউ হোমমেকার হন, সেই ক্ষেত্রে এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলো যদি নিজেদের রুটিনের মধ্যে আনতে পারেন, তাহলে এটার অভ্যাস হয়ে যাবে। তার ফলে আপনাদের কোনো লিস্টিং বা খুব বেশি এফার্ট দিতে হবে না। এদিকে মাখানা আনা হয়েছে, তো সেই মাখানাটাকেই আমি ব্ল্যাক সল্ট আর তার পাশাপাশি ঘি দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে রোস্ট করে নেব। আর একজন পারফেক্ট হোমমেকারের চিহ্ন, সব থেকে হেলদি যে স্ন্যাক্সগুলো হয় সেগুলো সামনের ওপর রেখে দেয়। যেগুলো আপনারা নিজেরাও খেতে চান বা বাচ্চাদেরকেও খাওয়াতে চান, সেই ক্ষেত্রে সবসময়ের জন্য চোখের সামনে আর হাতের কাছেই রেখে দেওয়ার চেষ্টা করবেন। সেটা কাউন্টার টপের ওপর হোক বা কোনো রকম অর্গানাইজেশনের ওপর হোক, যখনই কোনো রকম কোনো কিছু স্ন্যাক্স আইটেম বাচ্চাদের কিংবা বড়দের খেতে ইচ্ছা করবে, তখন যেন সামনের ওপর সবসময়ের জন্যই হেলদি অপশনটা থাকে। এদিকে দেখতেই পাচ্ছেন মাখানাগুলোকে খুব ভালোভাবে রোস্ট করে নিয়েছি, একদম মচমচা হয়ে গেছে। 5 মিনিট মতো আমি রেস্টিং টাইমেও রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি এই যে কন্টেনারটা রয়েছে গ্লাস কন্টেনার, তো তার মধ্যেই আমি রেখে দেব। ছোট কিচেন ক্লিন আর অর্গানাইজ রাখাটা ভীষণ টাফ বিষয়। সেই ক্ষেত্রে আপনারা ছোট ছোট পোর্শন নেবেন, সেটাকে ক্লিন করে অর্গানাইজ করে তারপরে আরও একটাই হাত দেবেন। একবারে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে নেবেন না। তার ফলে কোনো রকম হেডেক ছাড়াই খুব কম পরিশ্রমেও রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন আর ম্যানেজ থাকবে। কন্টেনারগুলো তো ভরা হয়ে গেছিলো, এবার সব জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আর কোনো রকমভাবে যদি উপকারে লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিও দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।